নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। একবার যে এই রেসিপিটা খাবে সে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি আমরা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি, তবে বাঁধাকপিটা একটু ছোট সাইজে নিয়েছি। তো বাঁধাকপিগুলো এইভাবে কেটে নিতে হবে। এরপর যাতে বাঁধাকপিটা সেদ্ধর সময় খুলে না যায় তার জন্য একটা সুতো দিয়ে আমি বাঁধাকপিগুলো বেঁধে নেব। সব বাঁধাকপিগুলো সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেঁধে নিয়েছি, তাহলে একটাও কিন্তু সেদ্ধর সময় খুলে যাবে না। এরপর এর জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব মগজদানা 2 টেবিল চামচ, পোস্ত 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কিশমিশ। এর একটা মিহি পেস্ট করে নিলাম। মিহি পেস্ট হয়ে গেছে। আমি এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। তাই আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপিগুলো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ফিরে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো আমি একটু উল্টে দেব। একদিকটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এরপর আবারও কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব সাদা তেল। এবার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে বাঁধাকপিগুলো ভেজে নিতে হবে। এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে বাঁধাকপিগুলো লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাঁধাকপিগুলো যখন এই রকম লাল হয়ে যাবে সেই সময় বাঁধাকপিগুলো তুলে নিতে হবে। বাঁধাকপিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, সামান্য পরিমাণ হিং, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা 1/2 টেবিল চামচ।
আবারও আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মগজদানা আর পোস্ত, সঙ্গে কিশমিশ। এখানে আমি 1 টেবিল চামচের মতো ব্যবহার করব। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সঙ্গে বাটি ধোয়া জলটাও কিন্তু আমি অ্যাড করে দেব। আর দিয়ে দেব গুঁড়ো মশলা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য আবারও সামান্য জল অ্যাড করে দিলাম। এইভাবে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিতে হবে সামান্য জল। জল দেওয়ার পর আমি মশলার সাথে জলটা ভালোভাবে মিক্স করে নেব। আর এটাও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মশলা জলটা ফুটে গেলে স্বাদের জন্য সামান্য চিনি আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মশলার কষার সময় লবণ অ্যাড করিনি, তাই লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। আবারও মশলার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে কাসুরি মেথি, একদম সামান্য পরিমাণ। তাহলে এর স্বাদটা আরও অসাধারণ হবে। যে কোনো নিরামিষ রেসিপিতে কাসুরি মেথি অ্যাড করলে খেতে ভীষণই সুন্দর হয়। এরপর আমি ভেজে রাখা বাঁধাকপিগুলো অ্যাড করে দেব। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেওয়ার পর এবার অ্যাড করে দেব একদম সামান্য গরম মশলা। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে, তবে একদম হালকা হাতে আর লো ফ্লেমে আমি কিন্তু মিক্স করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা এখনই দেখতে সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের কিন্তু রেসিপিটা একদম রেডি। দেখুন কতটা সুন্দর বাঁধাকপির রেসিপিটা রেডি হয়ে গেল ঝটপট। যারা বাঁধাকপি খেতে একদমই অপছন্দ করে বা যারা বাঁধাকপি খেতে পছন্দ করে, এই রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন। যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে, আর যারা রেসিপিটা খাবে তারা কিন্তু আবারও বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এবার সুতোগুলো আপনারা চাইলে এই সময়ে কেটে নিতে পারেন বা পরিবেশন করার পর তখনও কেটে নিতে পারেন।
রেডি হয়ে গেল আজকের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।